আজকে হলো মানডে, সেপ্টেম্বরের ফার্স্ট দিন। এই যে মুসুর ডালের প্যানকেক বানানো চলছে, মেয়ের টিফিন। চলো এটা বানিয়ে নিই। মুসুর ডালের প্যানকেক বানিয়ে দিচ্ছি, তার সঙ্গে মাখনা দিয়েছি। চলো টিফিনটা প্যাক করে নিই। এরকম করে নামতে হয় স্কুলেও? কেমনি করে নামো? নামো তাড়াতাড়ি, নামো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে মাম্মাম রেডি, সানগ্লাস পরে রেডি, আগে স্মাইল করে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো। চলে এসেছি রান্নাঘরে। আজকে এই যে লাঞ্চে প্রিপারেশন নিয়ে ভেন্ডি ভাজা করব, আর এদিকে বাঁধাকপি কাটা আছে, এটাও বানাবো। চলো রান্না বান্না শুরু করা যাক। পর বারান্দায় এলাম, এই যে মানে এই গাছ দেখতে আর কি। গাছে সেরকম জল দেওয়া হচ্ছে না বৃষ্টির চোটে, তো আজকে রোদ দেখা দিয়েছে একটু। ধনেপাতা গাছটা যে কি হচ্ছে কে জানে, এরকম কেন হেলে পড়ছে সেটাই বুঝতে পারছি না। এরকম পাতা হয়েছে কিন্তু এরকম হেলে কেন পড়ছে। আর এইখানে দেখুন ফুলটা কি সুন্দর উঠেছে। এই ফুলগুলোর নাম কি একটা বেশ বলে ঘুরে যাচ্ছে, কমেন্ট করে জানাবেন তো এই ফুলটার নাম কি। এই হলো আমার ব্রেকফাস্ট। মেয়েকে যা দিয়েছিলাম নিজেও তাই খাচ্ছি। তো মুসুর ডালের প্যানকেক। চলো ব্রেকফাস্টটা করে নিই। ওদিকে শাশুড়ি মাকে ব্রেড, ডিমের পোচ আর কলা দিয়ে দিয়েছি। এগুলো তো খেতে পারবে না, চিবাতে পারবে না, সেই জন্য আর কি। তো যাই হোক চলো খেয়ে নিই। এই যে চা নিয়ে বসে পড়েছি, চায় ব্রেক। গুড মর্নিং টু অল, হ্যাপি মানডে। আজকে অনেক কাজকর্ম বাকি আছে, এই রান্নাবান্না সব চলছে এক এক করে। রান্নাবান্নাও করছি, আর এই যে চা ব্রেক, একটু চা খাচ্ছি। এখন মাছ ভাজা চলছে। ওদিকে ছেলেকে চান করানো হয়ে গেল, ঘুরে বসে বসে এখন বিস্কুটের কৌটো নিয়ে বসেছে। তো চলো এই চাটা একটু খেয়ে নিই, তারপরে আবার চলে এসছি বন্ধুরা আবার রান্নাঘরে। এই যে 5 ফোড়ন দিয়েছি, মাছের ঝোল করছি। ধনে গুঁড়ো দিয়ে দিই, মাছের ঝোল, হলুদ গুঁড়ো, আর একটু এই টমেটো কুচি দিয়ে দিই। এবার মশলাটাকে কষিয়ে নিই। আর এখানে মাছ ভাজলাম সব। ছেলে কি কাণ্ড করেছে দেখছেন, এই গাড়িটা ফেলে দিয়ে বলছে বা বা। আবার ওই দিদি এখন আনতে যাচ্ছে, এই বাটা পুরো নালিতে পড়ে গেছে। এটা ওর সিক্রেট জায়গা, দরজা বন্ধ করে দেয় কেমন। ও আমি গেট আউট, আচ্ছা ঠিক আছে, টাটা টাটা। এই যে ফেলবি না, দেখছেন দেখছেন দেখছেন, ফেললে
বদমাস দেখুন কতগুলো ফেলে দিচ্ছে, দেখুন এই ছোট্ট ছোট্ট গাড়িগুলোকে সব ফেলে দিচ্ছে। এই হচ্ছে মাছের ঝোল, ছোলার ডাল, ভেন্ডি ভাজা, মা পাঠিয়েছে অনেকদিন বাদে ওল ভাতে, সেটা পরে ভাতের সাথে দেখিয়ে দিচ্ছি। আর এখানে বাঁধাকপির তরকারি, আর এইটা কালকে মাংসের ঝোলটা একটু গরম করলাম হচ্ছে। আর এই হলো ভাত। জল দেবা? এই যখন সস খাচ্ছে। এটা কে বসেছে খেতে আলু ভাজা সস দিয়ে? নানু 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 তো কি খেতে বসে পড়েছি। চলো, আজকে মা ওল ভাতে পাঠিয়েছে, এই জন্য ওল ভাতে। তো চলো খেয়ে নি, তারপর কথা হচ্ছে। এই পিপি টাকা দিয়ে গেছিল জন্মদিনে, তো ওকে এই গিফটগুলো কিনে নিয়েছি। কেমন হয়েছে বলো। গাড়ি বাবা, এই যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানাতে চলে এসছে। আজকে বানাবো একটু চিকেন পকোড়া। চলো তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। এই একটু দেবো আদা বাটা, দেবো রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। আর দেবো হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, সমস্ত মশলা যেমন জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। এরপরে ডিমটা দেব। এরপরে ডিম একটু ভুলে ডালিয়া দেওয়া হয়ে গেছে বেসনের বদলে, জানি না কেমন হবে, এটা তো আর ছাড়ানোও যাচ্ছে না। তারপরে আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি। এরপরে ভাজবো। পকোড়াগুলো ছাড়ছি এবারে এর মধ্যে। এই যে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, এই যে ভাজা হয়ে গেছে। চিকেন পকোড়া রেডি, সন্ধ্যেবেলা স্ন্যাক্স। এই যে পকোড়া নিয়ে বসে পড়েছি, চলো খেয়ে নিই। এই যে মাম্মাম পড়তে বসেছে, এই দেখো। ওটা কি রং ঢুকবে তোজো? এই যে মাম্মাম অ্যাক্টিভিটি ড্রয়িং বুক আসার সঙ্গে সঙ্গেই ওয়াটার কালার করতে বসে গেছে। অরেঞ্জটা কালার করছে, ডিনার করতে বসে পড়েছি। চলো খেয়ে নিই, তারপর আজকে ব্লগ এন্ড করতে আবার আসবো। আসছেন আর একদিন মহারাজ, সারাদিনের পরে সময় হয় একসাথে খাওয়ার। চলো।